আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে বাবুর্চি স্টাইলে মুরগির মাংসের কোরমা রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। মুরগির মাংসের কোরমা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু কোরমা রান্না করছি, তেলটা একটু বেশি লাগবে। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো তেলে ভেজে বেরেস্তা করে নিব। প্রায় 7-8 মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন কালার হয়ে এসেছে, তখন পেঁয়াজগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে রাখছি। যে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই একই তেলে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে 3টে তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ 2 টুকরো দারুচিনি, 5টা সবুজ এলাচ, 4টা লবঙ্গ, 1 টুকরো জয়ত্রী। গরম মশলাগুলো তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো একটু ভেজে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। 3 টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। টক দই মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। চুলার হিটটা একেবারে লোতে রেখে কোরমাটা রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে সবকিছু আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। কোনোভাবেই এখানে গরম দুধ ইউজ করা যাবে না। দুধটা ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন, তা না হলে দুধটা ছানা হয়ে যেতে পারে। ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নিব। এই 20 মিনিটের মধ্যে ঢাকনাটা উঠিয়ে আমি 2-1 বার নেড়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো বাদাম, আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি, আপনারা এখানে যে কোনো বাদাম বাটা ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ কিসমিস বাটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কিসমিস বাটাটা দিতে, এতে করে কোরমার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। 5টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আমি ঝালের জন্য দিইনি, কোরমার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য দিয়েছি। আমি রান্না শুরুতে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, সেখান থেকে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা মাংসের সাথে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। এই 10 মিনিটের মধ্যে 2-3 বার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে বাদাম বাটা দেওয়ার কারণে প্যানের নিচে মাংসটা লেগে যেতে পারে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। শেষের দিকে ঘিটা দেওয়ার ফলে কোরমা থেকে ঘিয়ের সুন্দর একটা ঘ্রাণ বের হয়।
সব কিছু মিশিয়ে নিয়ে চুলার আগুনটা একেবারে লোতে রেখে আরও 5 মিনিট রান্না করে নিব। রান্না শেষ, আমি এখন সার্ভ করে নিচ্ছি। এই কোরমাটা পোলাওয়ের সাথে খেতে পারবেন, চাইলে রুটি কিংবা পরোটা দিয়েও খাওয়া যাবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।